থেকে শুরু করলাম, যার জন্য আপাতত চারখানা বসিয়েছি, আবার বেশ কিছু কাটিং বসিয়েছি। সেই সমস্ত চারাগুলোকে আজকে রিপোর্ট করব একটি মিডিয়াতে। কোন মিডিয়া সবই দেখাবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো চন্দ্রমল্লিকার প্রথম পর্যায়ের পরিচর্যা। তার মানে কাটিং থেকে শুরু করে প্রথম পটিং করে দেওয়ার পর কোন কোন খাবার দিয়ে গাছকে বড় করে তুলতে হবে, সবই থাকবে আজকের এই ভিডিওতে। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, সেই ভিডিওটি হয়তো পুরনো বাগানিদের কাজে লাগবে না, তবে নতুন যারা সমস্ত বাগানিরা আছেন, যারা চন্দ্রমল্লিকার গাছ করতে চাইছেন, তাদের হয়তো কাজে লাগবে। আশা করি সে সমস্ত নতুন বাগানিরা আজকের এই ভিডিওটি দেখে নেবেন। চন্দ্রমল্লিকার চারা তৈরি করে নামার জন্য আমি সন্ধ্যের দিকে চন্দ্রমল্লিকার যে মাদার গাছগুলো রয়েছে, সেই মাদার গাছগুলোর থেকে বেশ কিছু কাটিং কেটে নিয়েছি। সেই সমস্ত কাটিং থেকেও যেমন চারা তৈরি করা যায়, ঠিক তেমনই আবার মাদার গাছের থেকে কিছু সাকার বেরোয়। সে সমস্ত সাকার দিয়েও কিন্তু খুব সহজেই চন্দ্রমল্লিকার চারা তৈরি করে নেওয়া যায়। কাটিংগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। তার কারণ চন্দ্রমল্লিকার চারা বা যে কাটিংগুলো, তাদেরকে বসাতে হয় সন্ধ্যের পরে। এতে গাছ খুব তাড়াতাড়ি শিকড় তৈরি করতে পারে। এবং নিয়েছি বালি। অনেকেরই মত রয়েছে লাল বালি সাদা বালির বিষয়ে তা না, বালি নিতে হবে, নদীর বালি, এবং সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে। আর এই যে পাত্রে বসাবো, সে পাত্রে ড্রেনেজ হোল থাকাটা কিন্তু জরুরি। কাটিং বসানোর জন্য নিয়ে নিতে হবে রুট হরমোন পাউডার। সেই রুট হরমোন পাউডারে চারার কাটিংগুলোকে লাগিয়ে নিয়ে এক এক করে বসিয়ে দিতে হবে বালির মধ্যে। আমি যার জন্য এই যে চারা দেখছেন, এই চারাকে কাটিং এড পাউডার লাগিয়ে নিয়ে পুঁতে দেব বালির মধ্যে। ঠিক এইভাবে একে একে কিন্তু বসাতে হবে। তাহলে 10 থেকে 15 দিনের মধ্যেই এই কাটিংয়ের থেকে কিন্তু শিকড় বেরিয়ে আসবে। এখানে একটি কথা বলে রাখা দরকার, এই কাজটি যদি সন্ধ্যের দিকে এবং মেঘলা আকাশের দিনে করা যায়, তাহলে এর কিন্তু সুফল খুব তাড়াতাড়ি মেলে। অনেকে কি করেন, ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রাখেন। ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রাখলে সে সমস্ত চারা কিন্তু 7 দিনের মধ্যে কালো হয়ে পুড়ে যাবে। তাই কোনোভাবেই ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না। এবং ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না কাটিংগুলো বসানোর পর সেই গামলা বা পাত্রের মধ্যে থাকা চারাগুলোতে। কাটিং থেকে চারাগুলো তৈরি হয়ে যাবার পর আমি চারাগুলোকে তুলে নিচ্ছি এবং রেখে দিচ্ছি। এরপর কি করি সেটাই দেখতে থাকুন। তোলা হয়ে গেছে আমার চারা, এবং দুটো মগে আমি জল নিয়েছি 1/2 লিটার করে। সঙ্গে নিয়েছি ফাঙ্গিসাইড পাউডার রেডমিন গোল্ড। 1 গ্রাম 1/2 লিটার জলে মিশিয়ে আমি তুলে রাখা যে চারাগুলো, সেই চারাগুলোকে অপর একটি মগে যে জল নিয়েছি তাতে ধুয়ে চারাগুলোকে ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রাখবো কিছুক্ষণ। এদিকে আমি তৈরি করে রাখা যে মাটি বা মিডিয়া, সেটাতে টবে দিয়ে গাছগুলোকে বসিয়ে দেব। তার জন্য নিয়েছি আমি 3 ইঞ্চি প্লাস্টিকের টব। ড্রেনেজ সিস্টেমের জন্য প্লাস্টিকের বস্তা দিয়েছি। এদিকে আমি এই যে মাটি দেখতে পাচ্ছেন, মানে মিডিয়া, এই মিডিয়াতেই এই চারাগুলোকে বসাবো। মিডিয়াতে রয়েছে সম পরিমাণে মাটি
সিন্ডার এবং কম্পোস্ট। চারাগুলোকে দেখুন আমি একটি একটি করে বসিয়ে দিয়েছি। এবার চারাগুলোতে দিয়ে দিচ্ছি জল, তবে খুব বেশি নয়, মাটি ভিজতে যতটুকু দরকার জল ততটুকুই দেওয়া হচ্ছে। যে সমস্ত চারাগুলো জল দেওয়াতে বেঁকে গিয়েছিল তাদেরকে সোজা করে দিচ্ছি। অপরদিকে যে ছোট 4টি চারা ছিল তাদেরকে বসাবো এই যে ছোট মাটির টবগুলোতে, 2 ইঞ্চি সাইজের। মিডিয়া ওই একই। এখানে একটি কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি যে এই কাটিংগুলো বসিয়েছি, এই বসানো কাটিংগুলোকে রেখে দিতে হবে কিন্তু শেডযুক্ত স্থানে, যেখানে সূর্যের আলো পাবে না, মানে ডাইরেক্ট সূর্যের আলো পাবে না, ঠিক তেমনই পাবে না বৃষ্টির জল, যার জন্য রেখে দিতে হবে শেডের নিচে। ঠিক তেমনই আবার যে সমস্ত কাটিংয়ের থেকে ফার্স্ট পটিং করা হয়েছে চারাগুলোকে, তাদেরকেও কিন্তু 2-3 দিন রেখে দিতে হবে শেডের নিচে, যেখানে সকালের রোদ পাবে এবং বিকেলের রোদ পাবে। তারপর 3 থেকে 4 দিন গেলে গাছগুলো যখন সম্পূর্ণভাবে ধরে যাবে, তখন কিন্তু রেখে দিতে হবে এমন জায়গাতে যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পাবে সকালে এবং বিকেলে। এরপর আমি চারাগুলোকে রেখেছি কিন্তু শেডের তলেই, যেখানে সকালের রোদ এবং বিকেলের দিকে রোদটা ভরপুরভাবে পায়। কড়া যে দুপুরের রোদ সেটা পায় না, ঠিক তেমনই পায় না বৃষ্টির জল, তবে বৃষ্টি এলে তার ঝাপটা পেয়ে যায় গাছগুলোতে। আর এভাবেই রেখে দিতে হবে চারা গাছগুলোকে। বসিয়ে দেওয়া চারাগুলোকে কী খাবার দিতে হবে সেটা এবার তুলে ধরবো। এই যে টবের মিডিয়া শুকিয়ে এলে, হয়তো কাল বা পরশুদিনই শুকিয়ে আসবে, তখন প্রথম যে খাবারটি চালু করব সেটা হচ্ছে 12-61-0, 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে গাছগুলোতে দিয়ে দেবো সপ্তাহে 3 দিন, এবং সপ্তাহে দিব 1 দিন হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। ঠিক এই প্রসেস চলবে 2 সপ্তাহ। 2 সপ্তাহ পরে কি খাবার দিয়েছিলাম আগের 4টি গাছে সেটা এবার তুলে ধরবো। 15 দিন পর থেকে গাছ 4খানাকে এই যে NPK 15-15-15 দিয়েছি, নিয়েছি 1/2 লিটার জল এবং 1 গ্রাম 15-15। যেহেতু 4খানা গাছ তাই 1/2 লিটার জল নিতে হয়েছে, মানে অনুপাত হচ্ছে 1 লিটার জলে 2 গ্রাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই 4টি গাছে এক এক করে দিয়ে দেব। এর মাঝে বলে রাখি, এই যে 15-15 সপ্তাহে আমি 1 দিন করে দিচ্ছি, তার মাঝে কিন্তু আরেকখানা খাবার দিতে হবে। সেটা কি সেটা এখন বলবো না, কিন্তু শুধু হিন্স দিয়ে রাখি, একটি বায়োচার দিতে হবে। যেহেতু গাছের মধ্যে 15-15 চলবে সিরিয়ালভাবে, সুতরাং আমাকে 15 দিনে একবার করে একটি বায়োচার দিতে হবে। সেই বায়োচার কি করে বানাতে হয়, কেন গাছকে দিতে হয়, পরবর্তী ভিডিওতে তুলে ধরব। আপাতত চন্দ্রমল্লিকার জন্য এটাই হচ্ছে প্রথম ভিডিও। পর্যায়ক্রমে আমার চন্দ্রমল্লিকার ভিডিও কিন্তু আসতেই থাকবে, আপনারা শুধু সঙ্গে থাকবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন। এছাড়া চন্দ্রমল্লিকার 2য় পর্যায়ের ভিডিও বা পর্যায়ক্রমে যে ভিডিওগুলো আসবে, সে সমস্ত ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুরে, মানে দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।